তো সব রেডি, দেখি। হাই ফ্রেন্ড, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও ব্লগটা শুরু করে দিলাম। আর আজকে সোমবার আর সায়নের পরীক্ষা, এত রোদ্দুর, এর জন্য 11টা থেকে পরীক্ষাটা ক্যান্সেল করে এখন 8টা থেকে বলেছে। তো ভালোই হয়েছে। আর সকাল সকাল আমার কাজও হয়ে গেছে। আর এখন সায়নকে নিয়ে যাবো পরীক্ষা দিতে। সায়নের আজকে অঙ্ক পরীক্ষা। তো চলো, আপাতত সায়নকে ছাতু খাইয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছি ছাতু। আর এখন বাড়িতে আসবো, ওকে দিয়ে চলে আসবো, এসে তারপর সব কাজ করব। তো চলো সকাল সকাল একটু ঘুরু ঘুরু করে আসি। চলো। তো ফ্রেন্ড, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কি বলবো, সকালের ওয়েদারটা সত্যিই খুব ভালো লাগে। আর বললো যে এতটা রোদ, 11টা থেকে এতটা রোদ ওঠে, আর সেই কারণে সকাল 8টা থেকে পরীক্ষাটা করলো। কিন্তু এখনই ভালোই রোদ্র উঠে গেছে। তো যাচ্ছি, ভালোই লাগছে। আর সায়ন যে কি পরীক্ষা দেবে ভগবান জানে। কালকে তো কত রাত অব্দি অঙ্ক টঙ্ক সব করিয়ে বুঝিয়ে দিলাম। সায়ন উৎপাত করে না। তো গাইজ, এইমাত্র আসলাম। আর আজকে সাইকেল নিয়ে এসেছি। আজকে আর সায়নের বাবা নিয়ে আসেনি, ওর আজকে সময় নেই, সকালবেলা তো। এবার ও কাজে গেল আমাকে দিয়ে, তারপরে বাড়ি থেকে আবার খাওয়া দাওয়া করে চলে গেছিলো কাজে। তো ও বললো আমি নিয়ে আসতে পারবো না, তুমি গিয়ে নিয়ে এসো। তার জন্য আজকে সাইকেল নিয়ে চলে এসেছি। আর সায়নের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। এই দেখো দুষ্টুমি করতে একদম ব্যস্ত। তো সায়নের বন্ধুর মায়েরা এখন আসেনি, তো আসুক তারপরে ওর বাড়ি যাবো। কোথায় যাবি? এখন দিদুন বাড়ি যাবো। কি হবে দিদুন বাড়ি? নানিকে খাই। হ্যাঁ, দিদুন বাড়ি কি হবে বল? দিদুন বাড়ি গিয়ে আমার বোন আছে, বোনের সঙ্গে খেলবো। আর মাসি? মাসিও আছে। দিয়ে গিয়ে অনেক মজা করবো। কই হলো? তো চলো। তো ফ্রেন্ড, আজকে যাচ্ছি বাড়িতে। বিকালবেলা একটু মনে হলো যে বাড়ি থেকে গিয়ে ঘুরে আসি। আর সায়নের তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, আজকে একটা পরীক্ষা হলো। আর এখন কি বলবো, এখন আমার একটা সপ্তাহ পুরো পরীক্ষা, আমি যাবো আসবো, তো বাড়িতে যাওয়া হবে না। আর কালকে ছুটি আছে, ওই জন্য ভাবলাম যে আজকে যাই, গিয়ে একটু ঘুরে আসি। আর এই কদিন আর যাবো না। তো চলো, আবার তোমাদের সঙ্গে রাস্তায় যেতে যেতে দেখা হবে। ঠিক আছে, বাবুলে আইসক্রিমটা নিতে কেটিএম আমুলের আইসক্রিম খেতে পারি না, মানে রাস্তায় বেরোলেই সব শেষ এই বেচারার। না, বাড়িতে থাকলেও অনেক বায়না হয়, তাই তো, খাওয়াটা আছেই একদম। এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম। বাবা, আমি গিফট নিয়ে এসেছি। এদিক দিয়ে যাই? কোন দিক দিয়ে? এটা আসবো বলে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি। আর এর জন্য মা এখন বলছে যে ভাত খেতে, তাই জন্য এখন ডিমের অমলেট করা হবে। মানে মা ডাল করেছে, তরকারি করেছে, আর ডিমের অমলেট দিয়ে ভাত খেয়ে নেবো। অমলেট হয়ে গেছে, আর আমি একটু খেয়ে দেখি। হেভি টেস্ট হয়েছে। গরম গরম অমলেট কেউ করে খাওয়াবে? বাড়িতে হলে নিজে রান্না করে খেতে হয়। লঙ্কা দিয়ে খাই না মা? লঙ্কাগুলো পাশে এরা তো সেই ওই কটা ভাত খায় নাকি কেউ? খেয়েছে না? নুন দেবো তোকে? নুন দেবো? তাই? কত মোটে জানি। ভাত খেলে আমার ঘুম পেয়ে যাবে। কি করবো তাহলে? থাকবো আজকে খেতে কিনে খা, যেতে হবে না, তাহলে সাড়ে কোনো ভালোই থাকে না। দাঁত আজকে খুলে যাবে তোমার। কেন আমার দাঁত খুলবে না? দাঁত শক্ত করে বাঁধানো রয়েছে। হেব্বি লাগছে ভুট্টা খেতে। আমার বর নিয়ে এসছে আজকে ভুট্টা শালির জন্য, তারপর আবার আমাকেও দিল, বলো তুমিও একটু খাও। আর শালির তো দাঁত ভেঙে যাচ্ছে অলরেডি, অত শক্ত শক্ত দাঁত নয়। আর শালির জন্য এনেছিল ভুট্টাটা, তাও দেখলো আমি আছি, রাগ করবো না, ওই জন্য নিয়ে এসছে।
তো গাইস দেখো, প্রথমে মা ভাত দিয়েছে, ভাত খেয়েছি। আর ভাতটা না খুব শান্তিতেই খেলাম, যেহেতু মা দিল বেড়ে ভাতটা, তাই ভালোই লাগলো। আর তারপরে আমার বরমশাই আজকে আবার ভুট্টা নিয়ে এসছে, তো ভুট্টাটাও খাওয়া হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আবার সন্ধ্যা পুজো দিতে হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে কালকে।